ফ্রি মেডিটেশন ক্লাস। পুরাণ পুরুষ রোজ 1 পৃষ্ঠা কিংবা 2 পৃষ্ঠা করে পড়াটা খুব ভালো বাবা বলেছেন। তাহলে একটা কথা বলো, আমার বাবাকে তোমরা দেখেছো চোখে, চামড়ার চোখে? দেখোনি তো। তাহলে বাবার কথাটা আমি তোমাদের বললাম, বললাম তো। তাহলে পুরাণ পুরুষ রোজ 1 পৃষ্ঠা করে পড়া ভালো। তাহলে তোমরা কেউ 1 পৃষ্ঠা পড়তে পারো, সময় যার বেশি থাকবে সে 2 পৃষ্ঠা পড়তে পারো, কিংবা 3 পৃষ্ঠা পড়তে পারো রোজ। তাহলে দেখো, তোমরা আমার বাবাকে দেখোনি, তোমরা আমার বাবাকে খুব শ্রদ্ধা করো, সম্মান করো, ভগবান ভাবো। তাহলে এটা যদি তুমি করো, তাহলে তার আশীর্বাদটা কিন্তু তোমার কাছে থাকছে। রোজ আশীর্বাদ বনে থাকছে, রোজ আশীর্বাদ তোমার প্রাপ্ত হচ্ছে। তাই নাকি? সূক্ষ্মভাবে বিচার করো। দেখো, বাবা তো টোটাল ইউনিভার্স। আজ যারা আছেন তারাও বাবার এই পৃথিবীতে, যারা ছিলেন তারাও বাবার, যারা আসবেন তারাও বাবার। এই পৃথিবীতে যত জীব জগৎ আছে, সমস্ত স্পিসি, যা কিছু আছে, সবই তো বাবা জানেন। বাবার সন্তানই তো সবাই। তাহলে অনেকে আমার বাবাকে ভালোবাসো, শ্রদ্ধা করো, সম্মান করো, আবার মনে মনে ভাবো, আমি যদি একটু ওনার চরণ স্পর্শ করতে পারতাম, আমি যদি ওনার থেকে একটু ক্রিয়া দীক্ষা নিতে পারতাম। এটা অনেকের মনে থাকে, তাই না? যদি থাকে, তাহলে বাবার এই কথাটা মান্যতা দেওয়া উচিত। তাহলে বাবার আশীর্বাদ রোজ তোমার সাথে থাকছে। আমি তো স্রেফ কথাটা ভায়া হয়ে তোমাদের শোনালাম। আর এই জগতে আমাদের তো অনেক কর্ম রয়েছে, যে কর্মের জন্য আমাদের অনেক শোক তাপ আসছে। তো আমরা যদি এগুলো করি, তাহলে অনেক কিছু থেকে আমাদের লাঘব হয়ে যাবে। আমরা বেরোনোর রাস্তা পাবো, আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। বুঝেছো? দেখো, কখন পড়বো? যারা খুব কর্মব্যস্ত মানুষ, তারা এটা ভাবতে পারো কখন পড়ি। অনেকে আবার একটু স্মার্ট আছো, রাতে পড়বো, রাতে বাড়ি আসবো, রাতে তো এটা করতে যেও না। রাতে কোন দিন কোন সময় কিভাবে আসছো, পুরো থকে যাচ্ছ, আর ইচ্ছা করছে না, তো মিস হয়ে যাবে। কিন্তু তুমি একটা জিনিস রোজ করো, মনে হয়। তবে সামনে যেটা আস্তে আস্তে, তাতে করে রোজ বোধহয় হবে না। ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি, জুম অনলাইনে। তুমি স্নান করো? কে কে রোজ স্নান করে? হাত তোলো। যারা যারা হাত তোলো নাই, তারা তারা স্নান করো না তাহলে। হাত তুলে রাখো কিন্তু, নাহলে আমি ভাববো তোমরা স্নান করো না। আর আমি কলকাতায় গেলে তোমার সামনে যাব না কিন্তু, আমি গন্ধ আসবে। হাত তুলে রাখতে লাগবে যারা যারা স্নান করো রোজ। তো মজা করলাম। হাত মজা করলাম। স্নানের পরে পরেই না, তুমি বইটা পড়ে নিও 1 পৃষ্ঠা। এটা সব থেকে সুন্দর সময়। 1 পৃষ্ঠা বই পড়তে কতক্ষণ সময় লাগবে? 2-3 মিনিট। স্নান তো তোমাকে রোজই করতে হয়। এই সময়টা পড়লে তোমার স্নান করার পরে মনটাও ভালো লাগবে, তোমার একটু শুদ্ধ শুদ্ধ ভাব লাগবে। আর সেই সময় তুমি বইটা পড়ে নিলে, তোমার খুব উপকার হবে। কারণ বাবা বলেছেন তো, তাই না? এক গুরু সত্তায় পৃথিবী থেকে যায় না। গুরু দেহ চলে যেতে পারে, তো গুরু সত্তা যায় না। কেমন? ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিম, দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদি লক্ষণম, একং নিত্যং বিমলমোচলং সর্বধি সাক্ষীভূতম, ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। জয় যোগীরাজ, জয় গুরু বাবা। ব্রহ্মজ্ঞ পুরুষদের বাহ্য পূজার প্রয়োজন হয় না।
তোমরা লিখে নাও, বইটা পড়ার এখন দরকার নেই, নচেত অনেক মিস করে যাবা। মন দুটো কাজ পারবে না। কথায় মন দাও, তাহলে অনেক বড় অনেক বেশি কিছু তোমরা আস্বাদ করতে পারবে। এই যে ভাগবত পাঠ হয়, তোমরা কি ভাগবত নিয়ে যাও? উনি পাঠ করেন আর তুমিও পড়ো? তা তো করো না। উনি উনি বলেন, তুমি ভাবে বিভোর হও, তাই না? চোখ দিয়ে জল পড়ে, তাই না? তো এখন শোনো, তাহলে কি হবে, তুমি বেশি বেশি নিতে পারবে। আর খুব বেশি হলে কি করবে, তুমি নোট করো। তুমি আমার সাথে সাথে রিডিং করো না, কোনো লাভ নাই রিডিং করলে। পরে পড়ো বইটা। এটা সরল বাংলা বই তো, সুরধনী গীতা না, যে পড়তে অসুবিধা হবে। ব্রহ্মজ্ঞ পুরুষদের বাহ্য পূজার প্রয়োজন হয় না, যোগীরাজ নিজেও তাহা কখনো করেন নাই। এ বিষয়ে শাস্ত্র বলিতেছেন। এইবার শাস্ত্র বলছেন, কে বলছেন? মহানির্বাণ তন্ত্র বলছে। কি বলছেন? ব্রহ্মে অবস্থান করা উত্তম, ধ্যান মধ্যম, স্তুতি জপ অধম ভাব, এবং বাহ্য পূজা বা স্থূল পূজা অতি অধম। তাহলে আমরা বাহ্য পূজা আর করবো না। তাহলে কি করব? জপ করব। কিন্তু জপেও তো হচ্ছে না, জপ তো বলছে অধম ভাব। তাহলে কি করব? ধ্যান। ধ্যান তো একটা অবস্থা, অনেক প্রাণায়ামের পরে আসে। চোখ বন্ধ করলাম, এটা তো ধ্যান হয় না, এটা মেডিটেশন হয়, তাই না? ধ্যান একটা অবস্থা। এটা মধ্যম, আর উত্তম কি? ব্রহ্মে অবস্থান করা। তাহলে তো এটাও তো হচ্ছে না। তাহলে এখন উপায়? প্রশ্ন এটা হতে পারে, তাহলে আমার উপায় কি প্রভু? তো উপায় হচ্ছে, যে যেখানে আছে সে সেটা ভালো করে করো, তাহলে নেক্সট লেভেলে চলে যাবে। যে যেটা করছো সেটা সুন্দর করে করো। কখনো যেন এটা মনে করো না, ইস, পূজা তো অধম বলছে, জবটা করা ভালো, তাই না? তাহলে জব পূজা দুই করি। দেখো, যেটা করবে সেটা তুমি সেটা সুন্দর করে করো, সেটা সুন্দর করে করো, আধা অধুরা করো না। আচ্ছা, আমি না, প্রচুর বজ্রপাত হচ্ছে, আর এইখানকার পাহাড়ের বজ্রপাত মানে কাঁপিয়ে দেয়। শুনতে পাচ্ছো? প্রচুর বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কেমন। আর পাহাড়ের বজ্রপাত ভেরি ডেঞ্জারাস। মানে এই যে পড়লো না, মনে হয় এখানে পড়লো, কান ফান ফাটিয়ে দিল পুরো। তো আমি বেশিক্ষণ হয়তো বলবো না, আমি একটু দেখে নি। আমি এটা বন্ধ করে দেবো, কারণ আমি ইলেকট্রিক্যাল পয়েন্ট এখান থেকে সরিয়ে দিলাম। ঠিক আছে? বাকি আমি কানেক্ট আছি ওয়াইফাই এর সঙ্গে। তো যদি বিশেষ কিছু দেখি, তাহলে আমি বন্ধ করে দেবো, কেমন? এটা আগে থেকে তোমাদের বলে রাখলাম। তাহলে দেখো, আমরা যে যেই অবস্থায় আছি, সেই অবস্থাটাকে যেন কখনো ইগনোর না করি, কখনো যেন নিজেকে নিজে নিচু না দেখাই। এটা খুব খেয়াল রাখবে কিন্তু। যে যেটা করছো, কেউ যদি পূজা করছো স্থূল পূজা, তাহলে একদম সুন্দর করে পূজা করো, মনের সন্তুষ্ট নিয়ে পূজা করো। কেউ যদি শুধু জপ, পূজার থেকে জপে, পূজা বাড়িতে হয় কিন্তু জপে বেশি ধ্যান দাও, যে তার লাখ লাখ জপ রোজ করো, তো সেটা সুন্দরভাবে করো। তাহলে কি হবে, এই যে তোমার যে স্তর, এই স্তরটা অচিরেই নেক্সট স্টেপ নিয়ে যাবে। এই এই যে তুমি আছো না এখন, এখান থেকে নেক্সট স্টেপে যেতে পারবে। তো কি হয়, প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করবে যখন যেই যেই জায়গায় অবস্থান করছো। দেখো, আমি যখন বৈষ্ণবের মধ্যে ছিলাম, এবং আমার কাছে থলি ছিল, মালা ছিল, আমি একনিষ্ঠ ভাবে জব করেছি, কন্টিনিউ। এখানে তিলক, সর্ব সর্ব অঙ্গে তিলক, মালা, একদম, মানে কেউ যেন কখনো এটা না বলতে পারে যে আপনি বৈষ্ণব হয়ে বৈষ্ণবের মর্যাদা রাখছেন না। এটা তো গেল একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে ওরা যে কেউ বলতে খারাপ বলতেই পারে,
কিন্তু তুমি নিজের কাছে নিজে কি কৈফিয়ত দেবে? তাই না? দুটো জায়গা হয়, এক হচ্ছে নিজের, এক হচ্ছে বাইরের। তো সবসময় খেয়াল রেখো নিজের, যে জানবে যে অন্যকে কৈফিয়ত দেওয়ার থেকে নিজেকে কৈফিয়ত দেওয়া বড় ডেঞ্জারাস। কেমন? क्या आपने रुद्राक्ष धारण किया है या करने की सोच रहे हैं, लेकिन क्या आप जानते हैं कि विधि विधान के बिना रुद्राक्ष धारण करने पर इच्छित फल मिलने में देर होती है। इसीलिए आवश्यक है विधि सम्मत रुद्राक्ष प्रेडिक्शन या गणना। अनुभव से देखा गया है कि जिन्होंने प्रेडिक्शन करवाकर रुद्राक्ष धारण किया है उन्हें बहुत जल्दी लाभ प्राप्त हुआ है। हिंदी और बांग्ला दोनों भाषी लोग ये रुद्राक्ष प्रेडिक्शन या गणना ज्ञानी गुरु से करवा सकते हैं। इस प्रेडिक्शन में 21 प्रश्नों के आधार पर ये जाना जाएगा कि आपके जीवन की समस्याओं के समाधान हेतु भगवान महादेव आपको कितने मुखी रुद्राक्ष धारण करने का निर्देश दे रहे हैं। रुद्राक्ष धारण करने से पहले जाने 12 विशेष विधि सम्मत नियम। समस्या अनुसार कौन सा मंत्र जप करना है, किस दिन और किस समय रुद्राक्ष धारण करना है, किस दिशा की और मुंह करके धारण करना है, किस रंग के धागे या किस धातु का प्रयोग करना है, धारण करने से पहले और अगले दिन क्या क्या करना या मानना है, रुद्राक्ष धारण की पूजा या विधि क्या है, भगवान से आपके लिए कौन सी प्रार्थना करनी है, प्रतिदिन कौन सा ध्यान आवश्यक है इत्यादि। रुद्राक्ष प्रेडिक्शन कराने के लिए आज ही बुकिंग करें। कॉल या व्हाट्सएप करें 865374818 पर। ज्ञानी गुरु कम्युनिटी।